তো আমি এখন কনস্ট্রাক্টর ওভাররাইডিং এর টিউটোরিয়ালটি শুরু করতে যাচ্ছি। প্রথমে আমি একটি প্রজেক্ট ক্রিয়েট করে নিই, আর প্রজেক্টের নাম থাকবে ওভাররাইডিং, লিখলাম সংক্ষেপে। ওকে, তো আমার এটা কোনো প্রয়োজন নেই এই ক্লাসের, তো আমি এই ক্লাসটিকে ডিলিট করে দিচ্ছি। তো আমি এখন এই প্যাকেজে আরেকটি নতুন ক্লাস ক্রিয়েট করব, আর ক্লাসের নাম দিই আমি এমপ্লয়ি। এর আন্ডারে, এই প্যাকেজের আন্ডারে আরেকটি ক্লাস ক্রিয়েট করব যেটাকে এক্সটেন্ড করার জন্য। তো সেই ক্লাসের নাম দেই এমপ্লয়ি ম্যানেজার দেই, ম্যানেজার। ওকে, দুইটা ক্লাস ক্রিয়েট করা হয়েছে। আরেকটা আমি ক্লাস ক্রিয়েট করব, সেটা হচ্ছে আমি মেইন ফাংশনের জন্য মেইন। আচ্ছা, আমার এখানে তিনটা ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা আমাদের মেইন কনসেপ্ট হচ্ছে ওভাররাইডিং এর। তো আমাদের অবশ্যই নাম ক্লাসের নাম না, ফাংশনের নাম যেহেতু, তো ফাংশনের নাম সেম হতে হবে। তো আমার এখানে এটা এটা হচ্ছে আমার সুপার ক্লাস, আর এটা হবে আমার সাব ক্লাস, আর এখানে হবে যেটা, সেটা হচ্ছে মেইন ক্লাস। তো আমি এখন এই ক্লাসের আন্ডারে কিছু কিছু অ্যাট্রিবিউট নেই। তো অ্যাট্রিবিউট হচ্ছে পাবলিক। পাবলিক, আমি পাবলিক নিব না, আমি ডিফল্ট নেই। দুঃখিত, একটা কল চলে আসছিল। তো আমি এখন এখানে ডিফল্ট হিসেবেই নিব। তো স্ট্রিং নেম আর স্ট্রিং স্যালারি, নেম আর স্যালারি নিলাম আমি দুইটা। আর আমার এখানে কি করবে, ভয়েড ডিসপ্লে একটা মেথড। এই ডিসপ্লে মেথড হচ্ছে শো করবে ডিসপ্লে মেথডে। তো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট প্রিন্ট এল এন। আর এখানে আমার নেম, তো নেম মেথড, নেম যে ভ্যারিয়েবলটা আছে সেটা নেম। আর আমার স্যালারি, তো স্যালারি হচ্ছে এখানে স্যালারি। ওকে, এখন আমার এই কাজটা করা শেষ। এখন এটা হচ্ছে আমার সুপার ক্লাস, তো আমি এখানে সাব ক্লাসে যাব। সাব ক্লাস হচ্ছে আমার ম্যানেজার। তো ম্যানেজারের এখানে গিয়ে আমি বাকি কাজটুকু করি। তো অবশ্যই আমার সাব ক্লাস কি করবে, এক্সটেন্ড করবে। এক্সটেন্ড কাকে করবে, এমপ্লয়কে এক্সটেন্ড করবে। তো আমি এক্সটেন্স এমপ্লয়ি, তো এমপ্লয়ি লিখে, তো আমার ক্লাসটা এক্সটেন্ড হয়ে গেছে। মানে এক্সটেন্ড করাই মানে আমার এইখানে এমপ্লয়িতে যেসব যা থাকবে তা এই ম্যানেজারে চলে আসবে। তো এখন হচ্ছে আমি ম্যানেজারের আমি এজটা নিব, STRING স্ট্রিং এজ। তো আমার এইখানে যেই ফাংশনটা আছে সেম অ্যাজ, মানে সুপার ক্লাসের যেই ফাংশন যা থাকবে তা এখানে আমি লিখে ফেলবো। আর এখানে একটা লিখলে এই যে চিহ্নটা চলে আসবে, এই চিহ্নটা হচ্ছে ওভাররাইডিং। তো জাস্ট ওভাররাইড হয়ে গেছে। তো আমার এখানে যেহেতু আমার এজটা আছে, তো আমার এজটাকে এখন প্রিন্ট করতে হবে। তো সেই জন্য আমি এইখানে হচ্ছে প্রিন্ট করতে চাচ্ছি শুধুমাত্র নেম আর এজকে। আমার ম্যানেজারের স্যালারি লাগবে না। তো আমার এতটুকুর কাজ শেষ, নেম আর এজকে আমি প্রিন্ট করে দিলাম। এরপর হচ্ছে আমার এই মেইন ফাংশন। তো মেইনে গিয়ে আমি যেই কাজটা করব, স্ট্যাটিক ভয়েড মেইন, এর আগে একটি পাবলিক হবে যেহেতু পাবলিক। তো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, তো স্ট্রিং আর্গুমেন্ট
কন্ট্রোল জেড জেড সেট এখানে হবে, ঠিক আছে। এখন আমার মূলত কাজ হচ্ছে এই অ্যাট্রিবিউটগুলোর ভ্যালু দেওয়া। তো আমি সেটাকে, যেহেতু এটা ডিফল্ট, তো আমি এটা মেইন ফাংশন থেকে করতে পারবো। তো আমার এখানে একটা এমপ্লয়ি নামে আছে, তো আমি এমপ্লয়িকের জন্য আমি এমপ্লয়ি লিখলাম। এমপ্লয়ের জন্য আমার একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। অবজেক্টের নাম দিলাম আমি ওবি ইকুয়াল টু, তো এর আগে একটা নিউ লিখতে হবে, নিউ, এরপরে কল করে দিব। আর এখন এর আন্ডারে ডিসপ্লে যেহেতু আছে, তো আমার তো আগে পাস করতে হবে, ভ্যালুগুলোকে আমার পাস করতে হবে। তো আমি সেই হিসেবে পাস করে চাইলে আমরা এখানে প্যারামিটারাইজ ভাবেও পাস করতে পারতাম, কিন্তু আমি চাইতেছি না সেটা করতে। তো আমি এখানে পি ওয়ান ওবি সরি, আমার অবজেক্টের নাম হচ্ছে ওবি আর নেম। ওকে, নেম ইকুয়াল টু আমি দিয়ে দিই আমার নাম আরাফাত। ওকে, আর আমার কি আছে, স্যালারি, ওবি ডট স্যালারি। স্যালারি দিয়ে দিই, যত পারি তত দিয়ে দিই, যত দেওয়ার পর কিছু ইনফিনিটিও দিয়ে দিই। ওকে, আর হচ্ছে এতটুকুর কাজ শেষ। এখন হচ্ছে আমার এটাকে ডিসপ্লে করে দিতে হবে। ডিসপ্লে করার জন্য আমি ওবি ডট, এটাকে ডিসপ্লে যেহেতু করবো, ওবি ডট ডিসপ্লে। ওকে, এটার কাজ শেষ। আর এখন হচ্ছে আমার এমপ্লয়ি এর কাজ। তো এমপ্লয়িতে নেম আছে, এইজ আছে, নেম আর এজ আছে। তো আমি এখানে এমপ্লয়ের জন্য আরেকটা, এমপ্লয়ি না ম্যানেজারের জন্য ক্রিয়েট করব। তো ম্যানেজারের জন্য ক্রিয়েট করতে হলে আমার অবশ্যই ম্যানেজার লিখতে হবে, ম্যানেজার। আরেকটা অবজেক্ট ক্রিয়েট করি, ওবি1। তো কন্ট্রোল সি, ওবি1 ইকুয়াল টু কন্ট্রোল ভি, আর এখানে হবে নিউ। তো আমি এখন ওবি1 এর জন্য ক্রিয়েট করব ওবি1 ডট, কি কি আছে, এইজ আছে, আচ্ছা, আর নেম আছে, ওবি1 ডট নেম। আর নেম এখানে, এই যে এখানে কিন্তু কোনো মানে নেমের কোনো কিছু নাই, মানে অ্যাট্রিবিউট নাই। তো এই নেমটা আসতেছে এই এখানে যা আছে সেটাকে ইউজ করে। তো এখানে আমি তাই নেমটাকে ইউজ করতে পারবো। নেম ইজ ইকুয়াল টু নিউ, নেম ইকুয়াল টু দিয়ে দিই ম্যানেজার নাম XYZ, ম্যানেজারের কোনো স্যালারি নেই। আর এখন হচ্ছে ওবি1 ডট, যেহেতু এটার অবজেক্ট হচ্ছে ওবি1, তো আমি লিখতে পারি ওবি1 ওবি1 ডট, যেহেতু এজ না, তো এইজ এজ ইকুয়াল টু দিলাম। যেহেতু ম্যানেজাররা একটু বয়স্ক হয়, তো সেই হিসেবে 55 দিলাম, অনেক ক্ষেত্রে হয়ও না। ওবি1 ডট ডিসপ্লে। ওকে, এখন যদি আমি কোডটাকে রান করি, তো আমার নাম দেখাচ্ছে আরাফাত, তো আমার স্যালারি দেখাচ্ছে, আর ম্যানেজারের নামটা দিচ্ছে তো XYZ, আর হচ্ছে এজ দেখাচ্ছে 55। আচ্ছা, এখন আমি আরেকটা ওভারভিউ দিই। ওভারভিউটা হচ্ছে আমি একটা এমপ্লয়ি নামে ক্লাস ক্রিয়েট করলাম, আর এর সাব ক্লাস হচ্ছে ম্যানেজার। তো আমি ম্যানেজারের কিছু মানে ম্যানেজারের এমপ্লয়ের কিছু বৈশিষ্ট্য ম্যানেজারের মধ্যেও থাকবে। তো আমি এক্সট্রা কোনো কোড না লিখে, তো আমি জাস্ট এটাকে এক্সটেন্ড করে নিলাম। তো এমপ্লয়ের কিছু বৈশিষ্ট্য ম্যানেজারের মধ্যে চলে আসবে। তো এর মধ্যে আমরা হচ্ছে ওভাররাইডেতে কি করে, মূলত ওভাররাইড কোডটাকে একটু মিনিমাইজ করে। তো এখন আমরা ওভাররাইডের মেইন বৈশিষ্ট্য যেটা আছে সেটা হচ্ছে মানে সেম হতে হবে এই মেথডের নেম। তো মেথডের নাম এখানে সেম আছে। এরপরে আমাদের ম্যানেজারের কি প্রিন্ট করতে চাচ্ছি সেটা বলে দিতে হবে। ম্যানেজারের আমি চাচ্ছি যে নেমটা আর এজটা প্রিন্ট করুক। তো আমি এখানে নেম আর এজটাকে বলে দিয়েছি যে নেম হচ্ছে আমার XYZ আর এজ হচ্ছে 55। আর এমপ্লয়ের ক্ষেত্রেও সেম, এমপ্লয়ি কল করলাম, নেমটা আরাফাত, আর হচ্ছে স্যালারি ডট 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 বিশাল। তো ধন্যবাদ সবাইকে, এটা ছিল আজকের ভিডিও। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।